হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে সেল বোকারো স্টিলে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো BSL/R/2024/01 এবং এটি বেরিয়েছিল মার্চের 15 তারিখে। তো বন্ধুরা, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সিনিয়র কনসালট্যান্ট E4 গ্রেডে নিয়োগ হবে। নিউরো সার্জারি স্পেশালিটি থাকতে হবে, একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে আছে কনসালট্যান্ট সিনিয়র মেডিকেল অফিসার, এখানে E3 E2 গ্রেডে নিয়োগ হবে। স্পেশালিটি দরকার ক্রিটিক্যাল কেয়ার, পেডিয়াট্রিক্স এবং মেডিসিন। এখানে 3টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 2টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং একটি EWS ক্যাটাগরির জন্য, ঠিক আছে, এবং একটি PWBD ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার E1 গ্রেডে নিয়োগ হবে। এখানে 9টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 4টি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SCর জন্য, একটি STর জন্য এবং OBCর জন্য 3টি। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার OHS, এখানে E1 গ্রেড নিয়োগ হবে, একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি, এখানে 10টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 4টি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SCর জন্য, একটি STর জন্য, OBCর জন্য 3টি, EWS একটি এবং PWDD ক্যাটাগরির জন্য একটি, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে কনসালট্যান্ট সিনিয়র মেডিকেল অফিসার, এখানে নিয়োগ হবে E3 এবং E2 গ্রেডে এবং এই নিয়োগগুলি হবে ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন্সে, ঠিক আছে। এখানে স্পেশালিটি থাকতে হবে অ্যানাস্থেসিয়া, একটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং অবস্টেট্রিক্স এবং গাইনোকোলজি, একটি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে যে পদটা আছে মেডিকেল অফিসার OHS E1 গ্রেডে নিয়োগ হবে, একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবারে দেখো, বোকারো স্টিল প্ল্যান্ট এর ক্ষেত্রে আছে এখানে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার, এখানে আছে টোটাল 8টি ভ্যাকেন্সি, তার মধ্যে 3টি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SCর জন্য, 2টি STর জন্য, OBC একটি, EWS একটি, PWBD একটি এবং ESM একটি। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার 12টি ভ্যাকেন্সি আছে, 6টি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SCর জন্য, 3টি STর জন্য, একটি OBC, একটি EWS এবং একটি ESM এর জন্য। এবারে দেখো, ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন্সের ক্ষেত্রে আছে মাইনিং ফোরম্যান, এখানে 3টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য এবং 2টি STর জন্য। সার্ভেয়ার, এখানে আছে একটি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং 5টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 4টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং একটি STর জন্য। অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল, এখানে 15টি ভ্যাকেন্সি আছে, 6টি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SCর জন্য, 5টি STর জন্য, OBC 2টি, EWS একটি এবং ESM একটি, ESM 2টি, ঠিক আছে। এবার দেখো, মাইনিং মেট, এখানে 3টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য একটি, STর জন্য একটি, OBCর জন্য একটি, ঠিক আছে। এবার দেখো, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, এখানে আছে 34টি ভ্যাকেন্সি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 16টি, SCর জন্য 4টি, STর জন্য 8টি, OBC 3টি, EWS 3টি এবং ESM 5টি, ঠিক আছে। তো সব মিলিয়ে প্রায় এখানে 100 থেকে 200 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবার দেখো, কনসালট্যান্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 41 বছর এবং মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে যেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি, MD MS DNB ইন রিলেভেন্ট ডিসিপ্লিন কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে এবং যেটা MCI NBE NMC দ্বারা স্বীকৃত, ঠিক আছে। এবং যাদেরকে ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে নিয়োগ করা হবে তাদের ক্ষেত্রে PG ডিগ্রি লাগবে, MD MS DNB ইন মেডিসিন অ্যানাস্থেসিওলজি, তার সঙ্গে লাগবে 1 বছরের পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্স, ঠিক আছে। এবং এখানে দেখো, এক্সপিরিয়েন্স যেটা লাগবে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, কোনো গভর্নমেন্ট হসপিটাল অথবা প্রাইভেটে, ঠিক আছে। এবার দেখো, মেডিকেল অফিসার, এখানেও ম্যাক্সিমাম বয়স 38 বছর হতে হবে, যোগ্যতা আগের মতোই, এখানে মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে। এবারে দেখো, মেডিকেল অফিসার OHS, এখানে ম্যাক্সিমাম বয়স 34 বছর হতে হবে, যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল হেলথ, অকুপেশনাল হেলথ AFIH, ঠিক আছে, কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। এবং এখানে লাগবে মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এবারে দেখো, বোকারো স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে কনসালট্যান্ট, এখানে ম্যাক্সিমাম বয়স 44 বছর, যোগ্যতা লাগবে MCH DM DNB রিলেভেন্ট ডিসিপ্লিনে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেটা MCA দ্বারা স্বীকৃত, ঠিক আছে, কোনো অভিজ্ঞতা লাগবে না এখানে। মেডিকেল অফিসার, এক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 34 বছর, MBBS ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে। এবারে দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
ফায়ার সেফটি এখানে ম্যাক্সিমাম বয়স 30 বছর, যোগ্যতা লাগবে বিটেক ফুল টাইম কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং সঙ্গে লাগবে পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি, 1 বছরের ডিউরেশন কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এখানে মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে, SC ST PWBD হলে 55% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এবং এখানে মিনিমাম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে, 2 বছরের কম। ঠিক আছে, এবারে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার, এক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে। এখানে যোগ্যতা লাগবে ম্যাট্রিকুলেশন, তার সঙ্গে লাগবে 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা কেমিক্যাল অথবা পাওয়ার প্ল্যান্ট অথবা প্রোডাকশন অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এখানে মিনিমাম 50% নাম্বার পেয়ে থাকতে হবে, SC ST PWBD হলে 40% নাম্বার পেলেও চলবে, কোনো অভিজ্ঞতা দরকার নেই। এবার দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার, ম্যাক্সিমাম বয়স 28 বছর, এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে ITI ফুল টাইম সংশ্লিষ্ট ট্রেডে। ঠিক আছে, এবং সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, এখানে কোনো অভিজ্ঞতা দরকার নেই এবং কোনো মিনিমাম মার্কেরও দরকার নেই। ঠিক আছে, এবারে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল, এখানে ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে, এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে, SC ST PWBD হলে 40% নম্বর পেতে হবে, কোনো অভিজ্ঞতা দরকার নেই। এরপর দেখো অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং, ম্যাক্সিমাম বয়স 28 বছর, এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে মাইনিং ডিসিপ্লিনে। ঠিক আছে, এবং এখানে মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে, SC ST PWBD হলে 40% নম্বর পেতে হবে। ঠিক আছে, এবার দেখো মাইনিং ফোরম্যান, ম্যাক্সিমাম বয়স 28 বছর, এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা মাইনিংয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এখানে মিনিমাম 50% নম্বর পেতে থাকতে হবে, SC ST PWBD হলে 40% নম্বর পেতে হবে। ঠিক আছে, এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এবারে দেখো সার্ভেয়ার, এখানে ম্যাক্সিমাম বয়স 28 বছর, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে মাইনিং, অথবা ডিপ্লোমা থাকতে হবে মাইনিং অ্যান্ড মাইন্সে। ঠিক আছে, মাইন্স সার্ভে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, 50% নম্বর পেয়ে থাকতে হবে, SC ST PWBD হলে 40% নম্বর পেতে হবে, এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, মাইনিং মেট, এখানে ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে মাইনিং মেট সার্টিফিকেট কম্পালসারি থাকতে হবে। ঠিক আছে, এখানে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে। শেষ যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, ম্যাক্সিমাম বয়স 28 বছর, এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে ITI সংশ্লিষ্ট ট্রেডে থাকতে হবে। ঠিক আছে, এবং 1 বছরের ডিউরেশন যেটা সেগুলো থাকতে হবে। ঠিক আছে, কোনো অভিজ্ঞতা দরকার নেই, মিনিমাম কোনো নম্বর পেতে হবে না। ঠিক আছে, তো দেখো এখানে যারা সংগঠিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে। ঠিক আছে, এবারে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড, পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের ক্ষেত্রে, এবং 150 সেন্টিমিটার নন ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 143 সেন্টিমিটার, ওজন পুরুষদের ক্ষেত্রে 45 কেজি, মহিলাদের ক্ষেত্রে 35 কেজি। চেস্ট দেখো পুরুষদের ক্ষেত্রে 72 সেন্টিমিটার না ফুলিয়ে 75 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে না ফুলিয়ে 75 সেন্টিমিটার এবং ফুলিয়ে 79 সেন্টিমিটার। ঠিক আছে, এবং ভিজুয়াল নর্মাল হতে হবে। ঠিক আছে, এবার দেখো মোড অফ সিলেকশন, সিনিয়র কনসালটেন্টদের ক্ষেত্রে, কনসালটেন্ট সিনিয়র মেডিকেল অফিসার এদের ক্ষেত্রে নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। ঠিক আছে, তার ইন্টারভিউতে যে পারফরমেন্স হবে তার উপর ভিত্তি করে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো মেডিকেল অফিসার OHS, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি এদের ক্ষেত্রে একটা CBT টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং কম্পিউটার বেসড টেস্ট হলে যা ভ্যাকেন্সি আছে তার থেকে 1:3 অনুপাতে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তার উপর ভিত্তি করে। ঠিক আছে, তো দেখো এখানে CBT টেস্টের উপর থাকবে 80% ওয়েটেজ, এবং ইন্টারভিউর উপর থাকবে 20% ওয়েটেজ। ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে কম্বাইন্ডলি যা নম্বর পেয়েছে তার উপর ভিত্তি করে। ঠিক আছে, CBT টেস্টে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50%, এবং SC ST PWBD হলে তাদের ক্ষেত্রে 40%। ঠিক আছে, এবারে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান, মাইনিং ফোরম্যান, সার্ভেয়ার, মাইনিং মেট, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার। ঠিক আছে, এক্ষেত্রেও একটা CBT টেস্ট নেওয়া হবে, CBT টেস্টে কোয়ালিফাই করলে ইন্টারভিউ নেওয়া হবে, এবং আগের মতোই কন্ডিশন CBT টেস্টের উপর 80% ওয়েটেজ থাকবে, এবং
ইন্টারভিউর উপর 20% ওয়েটেজ থাকবে, ঠিক আছে। কম্বাইন যা নাম্বার পাবে তার উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। এখানে সিবিটি টেস্টে মিনিমাম 50% পেতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীর জন্য, এবং এসসি এসটি পিডব্লিউবি ডি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 40% নম্বর পেতে হবে, ঠিক আছে। তারপরে হবে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট, ঠিক আছে। তো বন্ধুরা এবার দেখো এখানে ট্রেনিং অ্যান্ড প্রবেশন কত দিনের হবে। সিনিয়র কনসালট্যান্ট, সিনিয়র মেডিকেল অফিসার ওইচএস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি, এদের ক্ষেত্রে 1 বছরের ট্রেনিং হবে এবং প্রবেশন হবে 1 বছরের, ঠিক আছে। এবং সেই ট্রেনিং এবং প্রবেশনের সময় মিনিমাম বেসিক পে পাবে তোমরা, ঠিক আছে। এরপরে দেখো মাইনিং ফোরম্যান, মাইনিং মেট, সার্ভেয়ার, অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার, অপারেটর কাম টেকনিশিয়ান অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার, এদের ক্ষেত্রেও 1 বছরের ট্রেনিং এবং 1 বছরের প্রবেশন, সে সময় মিনিমাম বেসিক পে পাবে, ঠিক আছে। এবারে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, এদের ক্ষেত্রে ট্রেনিং হবে 2 বছরের এবং প্রবেশন হবে 1 বছরের, ঠিক আছে। এবং ট্রেনিংয়ের সময় তোমরা মিনিমাম বেসিক পে পাবে, ঠিক আছে। এবার দেখো বেতন এবং অন্যান্য কি বেনিফিট পাবে তোমরা। সিনিয়র কনসালট্যান্টের ক্ষেত্রে E4 গ্রেডে বেতন হবে 90,000 থেকে 2,40,000 টাকা, ঠিক আছে। কনসালট্যান্টের ক্ষেত্রে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা। মেডিকেল অফিসারদের ক্ষেত্রে বেতন হবে 70,000 থেকে 2 লাখ টাকা, ঠিক আছে। এরপরে দেখো মেডিকেল অফিসার E1 গ্রেডে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা প্রথম বছরে, এবং দ্বিতীয় বছরে হবে 60,000 থেকে 1,80,000 টাকা। মেডিকেল অফিসার ওইচএস ক্ষেত্রেও একই, প্রথম বছর 50 থেকে 1,60,000, দ্বিতীয় বছর 60 থেকে 1,80,000 টাকা, ঠিক আছে। এছাড়া অন্যান্য যে বেনিফিট পাবে সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, ঠিক আছে, মেডিকেল ফেসিলিটি নিজের এবং ফ্যামিলির জন্য, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, ঠিক আছে, হাউস রেন্ট অ্যালাউন্স, যেখানে কোম্পানির হাউসিং অ্যাকোমোডেশন অ্যাভেলেবল থাকবে না, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি, এদের বেতন হবে 50,000 থেকে 1,60,000 প্রথম বছরে, দ্বিতীয় বছরে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। এছাড়া তোমরা পাবে ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স, প্রিরিকুইজিট আদার ফ্যাসিলিটি, যেমন মেডিকেল ফ্যাসিলিটি নিজের এবং ফ্যামিলির জন্য, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ঠিক আছে, হাউস রেন্ট অ্যালাউন্স, যেখানে কোম্পানির অ্যাকোমোডেশন অ্যাভেলেবল নয়, ঠিক আছে। এবারে দেখো অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি মাইনিং এবং মাইনিং ফোরম্যান, এদের ক্ষেত্রে বেতন হবে 26,600 থেকে 38,920 টাকা, ঠিক আছে। এবং মাইনিং মেট, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার, এদের ক্ষেত্রে বেতন হবে 25,070 থেকে 35,070 টাকা, ঠিক আছে। তাছাড়া তোমরা পাবে ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে, মেডিকেল ফেসিলিটি নিজের এবং ফ্যামিলির জন্য, গ্র্যাচুইটি, এলটিসি, ঠিক আছে, হাউস রেন্ট অ্যালাউন্স, যেখানে কোম্পানির অ্যাকোমোডেশন অ্যাভেলেবল নয়, লিভ, এগুলো সব পাবে, ঠিক আছে। যাদেরকে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি এবং অপারেটর কাম টেকনিশিয়ান অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি পদে নেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে বেতন একটু আলাদা হবে। অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনির প্রথম বছরের বেতন হবে 16,100 টাকা, দ্বিতীয় বছরের বেতন হবে 8,300 টাকা। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি প্রথম বছরের বেতন হবে 12,900 টাকা, দ্বিতীয় বছরের বেতন হবে 15,000 টাকা। এবারে দেখো অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি কত লাগবে, ঠিক আছে। E1 থেকে E4 গ্রেডের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি EWS ওবিসি প্রার্থীদের 700 টাকা, SC ST PWD BD এদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ESM এইসব প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা ফি, ঠিক আছে। প্রসেসিং ফি লাগবে, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবারে S3 গ্রেডের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি EWS ওবিসি প্রার্থীদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি। SC ST PWD দের ক্ষেত্রে 150 টাকা প্রসেসিং ফি। S1 গ্রেডের ক্ষেত্রে জেনারেল EWS ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা 300 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি।
এবং SC ST PWBDদের ক্ষেত্রে 100 টাকা প্রসেসিং ফি, ঠিক আছে, কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। তো বন্ধুরা দেখো, অবশ্যই তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে সেলের ওয়েবসাইটে গিয়ে, এবং সেখানে তোমাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে, ঠিক আছে, এবং তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার, অন্যান্য যে ডকুমেন্টস সেগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো, তোমরা অ্যাপ্লিকেশন ফিটা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ATM কাম ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, ঠিক আছে। তো দেখো, এই নিয়োগের ব্যাপারে সমস্ত যোগাযোগ তোমাদের সঙ্গে ইমেল এবং SMS এর মাধ্যমে করা হবে, ঠিক আছে। তো সেজন্য তোমাদের ইমেল এবং মোবাইল ফোন নাম্বার যেন চালু থাকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর্যন্ত, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা www.selcareer.com এই ওয়েবসাইটে যাবে এবং সেখানে গিয়ে তোমরা আবেদন করবে, এবং এই ওয়েবসাইটেও তোমরা যে কোনো আপডেটের জন্য এই নিয়োগের ব্যাপারে খোঁজ পাবে, ঠিক আছে। এবং এই ওয়েবসাইট থেকেই তোমাদেরকে ইন্টারভিউ কল লেটার এইসবগুলো ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো এবারে দেখো, যে CBT টেস্ট হবে তার টেস্ট স্ট্রাকচার, ঠিক আছে। মেডিকেল অফিসার পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা, বিষয় থাকবে প্রফেশনাল নলেজ টেস্ট, MBBS এবং লজিক্যাল রিজনিং। মেডিকেল অফিসার OHS সময় থাকবে 1 ঘন্টা, প্রফেশনাল নলেজ টেস্ট, MBBS, প্রফেশনাল নলেজ টেস্ট, OHS এবং লজিক্যাল রিজনিং, ঠিক আছে। তো এইসব কোশ্চেনগুলো হবে কিন্তু মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, MCQ টাইপ কোশ্চেন, ঠিক আছে। এবারে দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি, এক্ষেত্রে সময় থাকবে 150 মিনিট, ঠিক আছে। দুটো পার্টে পরীক্ষা হবে। পার্ট এতে থাকবে 75 মিনিট, থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ভার্বাল এবিলিটি। পার্ট 2তে থাকবে 75 মিনিট, ডোমেন নলেজ, রিলেভেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, PG ডিগ্রি, ঠিক আছে। এবারে দেখো, অপারেটর কাম টেকনিশিয়ান, বয়লার, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি, ইলেকট্রিক্যাল মাইনিং, মাইনিং ফোরম্যান, সার্ভেয়ার, এদের ক্ষেত্রে সময় থাকবে পরীক্ষায় 90 মিনিট, ঠিক আছে। পরীক্ষায় থাকবে ভার্বাল এবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ডোমেন নলেজ, ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল স্ট্রিম, ঠিক আছে। এবারে দেখো, মাইনিং মেট, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, এদের ক্ষেত্রে পরীক্ষার সময় থাকবে 90 মিনিট। পরীক্ষাতে থাকবে ভার্বাল এবিলিটি, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ডোমেন নলেজ, ঠিক আছে। তো দেখো, পরীক্ষাতে প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে, এবং সমস্ত কোয়েশ্চেন সমান মার্ক থাকবে, ঠিক আছে। এবং 1 মার্ক করে থাকবে প্রত্যেকটা প্রশ্ন, এবং নেগেটিভ মার্কিং আছে। একটা প্রশ্নের উত্তর ভুল হলে 1/4 মার্ক কাটা যাবে, 4টে উত্তর ভুল হলে 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। এবং কাট অফ মার্ক উইল বি অ্যাপ্লাইড ইন 2 স্টেজেস, অন স্কোরস অফ ইন্ডিভিজুয়াল টেস্ট এবং অন টোটাল স্কোর, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখো, বেশ কয়েকটি পদের ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা থাকবে জেনারেল নলেজ, ঠিক আছে। তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্সও পড়ে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। এবারে দেখো, সিলেবাসটা দেখে নাও। নন টেকনিক্যাল সেকশনের ক্ষেত্রে সিলেবাস এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। টেকনিক্যাল সেকশনের ক্ষেত্রেও এখানে সিলেবাস দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আবেদন করা শুরু হবে এপ্রিলের 16 তারিখ থেকে, এবং আবেদনের শেষ তারিখ হবে মের 7 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।